বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি Md.Ahasan Habib। আমি তোমাদের HSC Ict বিষয়ে আলোচনা করতেছি। আজকে আমার 13তম লেকচার, আর আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে হানিস ইউবিসি। তো গত ক্লাসে অর্থাৎ গত 12তম লেকচারে আমি আলোচনা করেছিলাম অক্টাল সংখ্যা থেকে দশমিক সংখ্যা পদ্ধতি রূপান্তরণ, অর্থাৎ একটা অক্টাল সংখ্যা থেকে কিভাবে দশমিক সংখ্যা রূপান্তরণ করা যায় সে বিষয়ে। আজকের বিষয় হচ্ছে অক্টাল সংখ্যা থেকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তরণ। এই এক্সাম্পলটা এই অঙ্কটা তোমাদের অনেকের করতে একটু সমস্যা মনে হবে, তারপর আমি সমস্যা মনে করি না, এটা অনেক সোজা। জাস্ট কিছু নিয়ম মনে রাখতে হবে বা কিছু পদ্ধতি মনে রাখতে হবে, তাহলেই তোমাদের কাছে ইজি মনে হবে। তো আলোচনা শুরু করা যাক। একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, আমরা জানি যে অক্টাল সংখ্যার ভিত্তি কত? অক্টালের ভিত্তি হলো 8, যা আমরা প্রকাশ করি 2 গুণন 2 গুণন 2, অর্থাৎ 2 এর উপর পাওয়ার 3 দ্বারা। তার মানে 3টি বাইনারি বিটের মান হলো একটা অক্টাল মান। আর হেক্সার কত? হেক্সাডেসিমাল মানে হলো 16। 16কে আমরা কিভাবে প্রকাশ করতাম? 2 গুণন 2 গুণন 2 গুণন 2, তার মানে হচ্ছে 2 এর উপর পাওয়ার 4। তাই এখানে হচ্ছে যে আমাদের 8 এবং 16 দুইটারই ব্যবহার হবে। কি হবে? 8এরও ব্যবহার হবে এবং 16এরও ব্যবহার হবে। সেটাকে আমরা এই 8 আর 16টাকে আমরা কিভাবে রূপান্তরণ করব? 8 থেকে 16টা কিভাবে যাব? তখন আমাদেরকে কি করতে হবে যে এই 8-এর 3টা বিটে বাইনারি মান বাইর করতে হবে এবং 16-র 4টা বিট নিয়ে, অর্থাৎ 4টা বাইনারি মান নিয়ে 16 মান নির্ণয় করতে হবে। তো দেখা যাক এখন আমরা সেই বিষয়ে একটু আলোচনা করি। তো প্রথমে যেটা উদাহরণ ছিল যে 527.375। আমি একেবারেই পূর্ণ অংশ বাদ নিয়ে দশমিক অংশ আলোচনা করলাম, কারণ পূর্ণ অংশটা তোমরা সবাই করতে পারবা। তাহলে দশমিকটা যদি ভালো করে বুঝতে পারো অবশ্যই সমস্যা হবে না। তাহলে প্রথমে যে অঙ্কটা আলাদা আলাদা করে একটু লেখা যাক, যে 527.375 এই সংখ্যাটা, এটার আমরা কি করব? বাইনারি মানগুলো আগে বাইর করব। তাহলে অক্টাল থেকে বাইনারি যদি আমরা আসি, অক্টাল থেকে বাইনারিতে আসতে গেলে কয় বিট লাগে? 3 বিট লাগে না? অক্টাল থেকে বাইনারিতে আসতে গেলে আমাদের 3টা করে বিট লাগে। তাহলে 5-এর জন্য হচ্ছে কত? 5-এর জন্য হলো 0 1, তারপর হচ্ছে 2-এর জন্য কত? 2-এর জন্য হলো 0 0 1 0। তাহলে 7-এর জন্য কত? 7-এর জন্য হচ্ছে 1 1 1, এইভাবে। তাহলে দশমিক, তারপরে হচ্ছে কি 3-এর জন্য কত? 3-এর জন্য হলো 0 1 1। যে আমরা তো জানি অক্টাল সংখ্যা থেকে বাইনারিতে আসতে গেলে 3টা করে বিট নিতে হয়, তার জন্য আমরা বাইনারিতে যে রূপান্তরণ করতেছি অক্টাল মানটাকে 3টা করে বিট নিচ্ছি। তারপরে 7, তাহলে 7-এর জন্য কত নিতে হবে? 3টা 1। তারপরে হলো 5, 5-এর জন্য কত নিতে হবে? 5-এর জন্য নিতে হবে 1 0 1। তাহলে এটাই হচ্ছে একটা বাইনারি মান, অক্টাল সংখ্যার বাইনারি মান। এই বাইনারি মানটাকে আমরা যখন হেক্সাডেসিমেলে প্রকাশ করতে পারবো, তখন এই একটা অক্টাল সংখ্যা থেকে বাইনারি সংখ্যা কনভার্ট করা বা রূপান্তরণ করা আমাদের জন্য হয়ে যাবে। তাহলে এখন আমাদের কি করতে হবে? এখন আমাদের করতে হবে এই বাইনারিগুলোকে হেক্সাডেসিমেলে প্রকাশ করতে হবে। তাহলে হেক্সাডেসিমেলে বাইনারি থেকে হেক্সাডেসিমেল করতে গেলে কয় বিট করে নিতে হয়? বাইনারি থেকে হেক্সাডেসিমেলে যেতে হলে 4 বিট করে নিতে হয়। বাইনারি 4 বিট, অর্থাৎ বাইনারি 4টি করে বিট নিয়ে করতে হয়। তাহলে এটা হচ্ছে আমাদের কি পয়েন্ট? রিডিক্স পয়েন্ট, দশমিক পয়েন্ট। তাহলে দশমিক পয়েন্টের কোন দিকে যাইতে হয়? দশমিক পয়েন্টের বাম দিকে যাইতে হয়, আর দশমিক পয়েন্টের ডান দিকে যাইতে হয়। তাহলে এইখান থেকে আমাদের 4টা নিতে হবে। যদি এখান থেকে আমরা যদি 4টা নিই, তাহলে কি পাই? 0 1 1 1 পাই। তারপরে এই পর্যন্ত শেষ। তারপরে আবার এদিকে 4টা যাইতে হবে, তাই তো?
তাহলে এখানেও আমরা পাবো 0 1 0 1, তাহলে এখানেও 4টা পাইলাম। তারপরে হচ্ছে 1 একাই থাকে, তাহলে 1 একাই লিখলাম, কিন্তু 1 কি একাই রাখা যাবে? যাবে, কিন্তু আমাদের নিয়ম কি বলে? নিয়ম বলে 4 বিট করে মিলাইতে হবে। তাহলে আমাদের এই দিকে, যেহেতু আমরা এই দিকে যাই, দশমিকের এই দিকে যাই, সেহেতু আমরা, অর্থাৎ বাম দিকে যাই, সেহেতু আমরা বাম দিকে 3টি শূন্য নিব, বাম দিকে 3টি শূন্য নিব। তাহলে বাম দিকে 3টি শূন্য যদি নেই, তাহলে এই পর্যন্ত এটার একটা মান দাঁড়াবে, এখান থেকে এই পর্যন্ত এটার একটা মান দাঁড়াবে, আবার এইখান থেকে এই পর্যন্ত একটা মান দাঁড়াবে। তাহলে এটা আমাদের কি অংশ গেল? এটা গেলো আমাদের পূর্ণ অংশ, অর্থাৎ এখন দশমিকের অংশের ডান দিকে যাব। তাহলে এদিকে ডান দিকে যেতে হবে। কয়টা করে বিট নিতে হবে? বাইনারি থেকে হেক্সাডেসিমেলে যেতে গেলে আমাদের বাইনারি 4টে করে বিট নিয়ে হেক্সাডেসিমেল মান নির্ণয় করতে হবে। তাহলে এটা হচ্ছে বাইনারি মান। তাহলে এই বাইনারি মান থেকে হেক্সাডেসিমেল যদি করি, তাহলে 4টা করে আমাদের বিট নিতে হবে। তাহলে 4টে বিট নিতে গেলে প্রথমে আসতেছে 0 1 1 1 এই পর্যন্ত। তারপরে যদি আবার 4টে নেই, তাহলে হচ্ছে 1 1 1 0 এই পর্যন্ত। তারপরে যদি, তাহলে এই পর্যন্ত 4টে হয়ে গেছে। তারপরে কি থাকে? 0 আর 1 থাকে, কিন্তু এখানে কয়টা বিট আছে? 0 আর 1 তো বিট বলা হয়, তাহলে এখানে 2টি আছে, একটা 0 একটা 1কে বিট বলি, তাহলে 2টা আছে। তাহলে আরও কয়টা লাগে? আরও 2টা লাগে। তাহলে আমাদের গতিপথটা কোন দিকে? গতিপথটা হচ্ছে আমরা দশমিকের ডান দিকে যাই, ডান দিকে যাই, এদিক থেকে এই দিকে যাই। তাহলে আমাদের যেহেতু এদিক থেকে কাউন্ট করে যাচ্ছে, তাহলে এই দিকে 0 2টি বসাতে হবে। তাহলে এটা আলাদা করে আমরা এখন দেখি। তাহলে এটা হচ্ছে এই পর্যন্ত, এটা হচ্ছে এই পর্যন্ত, এটা হচ্ছে এই পর্যন্ত। কারণ এই মানগুলো আমাদের গণনা করতে হবে, এই মানগুলো আমরা গণনা করব। দশমিকের এখানে দশমিক থাকলো। তাহলে এইটার মান কত? এটার মান হচ্ছে 1। তাহলে আমরা 1 পেলাম। তো এটা কত? এটা হচ্ছে 5। আমরা জানি 1 0 1 মান 5, সামনে শূন্য তো ভ্যালু নেই, তাহলে এটা হবে 5। তারপরে এটা কত? 3টা 1 হয় 7, তাহলে এখানে আমরা 7 লিখব দশমিক। এটা কত? 7, তাহলে 7। তারপর এইটা কত? এটা হচ্ছে আমাদের যে 7 দুগুণ 14। আমরা যদি গণনা করতে না পারি, তাহলে যে বলছিলাম বিট কেটে কেটে নিব, অর্থাৎ বিট কেটে আমরা গণনা করব। তাহলে বিট কেটে গণনা মানে এরকম একটা ছক করে নিয়ে গুনতে পাবো। যারা গুনতে পারি এমনিতেই তারা তো গুনতে পারলামই, আর যারা পারি না তারা এরকম করে ছক করে আমরা গণনার চেষ্টা করব। তাহলে এই মানটা আমরা গণনা করব। তাহলে এই মানটা যদি আমরা গণনা করি, তাহলে প্রথমে হচ্ছে 1 1 1 0। তাহলে 4টা বিট বসাই দিলাম। তাহলে যে ঘরগুলো অ্যাক্টিভ আছে সেই ঘরগুলোর সংখ্যা যোগ করতে হবে। তাহলে 8-এর ঘরে 1 আছে, তাহলে 8 যোগ করতে হবে। 4-এর ঘরে 1 আছে, 4 যোগ করতে হবে। 2-এর ঘরে 1 আছে, 2 যোগ করতে হবে। 1-এর ঘরে 0 আছে, তাহলে 1 যোগ করা যাবে না। তাহলে এখানে 8 4 12, 12 আর 2-এ কত হয়? 14। তাহলে এটার মান হচ্ছে 14। কিন্তু কথা হচ্ছে আমরা কি করতেছি? আমরা হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তরণ করতেছি, কিন্তু হেক্সাডেসিমেলে কি 14 লেখা যায়? হেক্সাডেসিমেলে 14 লেখা যায় না। তাহলে হেক্সাডেসিমেলে 14 জন্য কত লিখতে হয়? 14 জন্য লিখতে হয় ই। তারপরে যদি আসি, তারপরটা হলো 1 1-এর ডবল 2, 2-এর ডবল 4। তাহলে এখানে হবে 4। আমরা জানি দশমিক সংখ্যার পরে কোনো সংখ্যার 1-এর পরে যদি 0 থাকে, তাহলে মানটাকে দ্বিগুণ করে। মানটাকে কি করে? দ্বিগুণ করে। তাহলে 1-এর পরে 0 ছিল, যে মান ডাবল হয়ে গেছে 2, 2-এর পরে 0 মান ডাবল হয়ে 4 হয়ে গিয়েছে। তাহলে এইভাবেই আমরা একটা অক্টাল সংখ্যাকে হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তরণ করতে পারি। তাহলে মূল কথা যেটা হচ্ছে, যখন আমরা একটা অক্টাল সংখ্যাকে হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তরণ করব, তখন অক্টাল মানটাকে বাইনারি মানে রূপান্তরণ করতে হবে। আর আমরা জানি যে বাইনারি মানে রূপান্তরণ করতে হলে কি করতে হয়? 3টি করে বিট নিয়ে বাইনারি মান নির্ণয় করতে হয়। অর্থাৎ 5 যে আছে, এই 5-এর 3 বিটে বাইনারিতে কত হয়? 3 বিটে 5-এর বাইনারিতে হয় 1 0 1, 2 0 1 0 1 0 7
1 1 1 এইভাবে আমাদের প্রথমে অক্টাল মানটাকে বাইনারিতে রূপান্তরণ করতে হবে। বাইনারিতে রূপান্তরণ করার পর সেই বাইনারি মানগুলোকে 4 বিট নিয়ে আমরা হেক্সাডেসিমেল মান করব। 4 বিট যখন করতে যাব অবশ্যই তখন মনে রাখতে হবে যে দশমিকের বাম পাশ থেকে এদিকে যাইতে হবে, দশমিকের বাম পাশে যাইতে হবে, আর দশমিকের ডান পাশে যাইতে হবে। তাহলে দশমিকের বাম পাশে যদি যাই তাহলে কয় বিট করে? 4 বিট করে। তাহলে দশমিকের বাম পাশ পর্যন্ত 4 বিট করে নিব এবং আমরা কাউন্ট করে 4 বিট করে লিখব। দশমিকের বাম পাশে যাব, 4 বিট করে নিব। তারপরে এই মানগুলো নির্ণয় করব। যারা গুনতে পারে তারা সহজেই তো এই মানগুলো লিখতে পারবো, আর যারা গুনতে পারবো না তারা এইরকম করে ছক করে মানগুলো বসিয়ে দিয়ে গণনার চেষ্টা করব। তাহলে দেখা যাচ্ছে যে একটা অক্টাল সংখ্যাটি ছিল 527.375। এটা হলো অক্টাল। তাহলে এই অক্টালের আমরা কি বাইর করলাম? হেক্সাডেসিমেল মান বাইর করলাম। তাহলে হেক্সাডেসিমেল কত দাঁড়াইলো? যে এই পাশ থেকে এখন শুরু করে আমরা লিখতে পারবো। তাহলে হচ্ছে 157.7, 14 জন্য ই, আর হলো 4। দুঃখিত, এখানে একটু ভুল হয়ে গেছে। সেটা হচ্ছে এখানে এই 0 পর্যন্ত আমরা 4 বিট নিয়ে নিয়েছিলাম। তাহলে এখানে হবে 1 থেকে 4 বিট মিলাইতে হবে। তাহলে এখানে বাম পাশে আরও একটা 0 হবে, তাহলে এখানে 4 বিট হবে। তাহলে এটার মান দাঁড়াবে হলো 8। তাহলে এখানে মান হবে 8। তাহলে এটাই হচ্ছে একটা অক্টাল সংখ্যা থেকে হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তরণ। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। বুঝতে না পারলে বা কোনো সমস্যা থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবা, বা আমার এফবি আইডি তো দেওয়াই আছে। এফবি আইডি হচ্ছে Md.Ahasan হাবিব এবং কন্ট্যাক্ট নাম্বার আছে, এখানে তোমরা শেয়ার করবা, বলবা আমাকে। আমি এই সম্পর্কে কোনো সমস্যা থাকলে সেটা নতুন করে সলভ করার চেষ্টা করব। আর আইসিটি বিষয়ে কোনো ব্যাপারে সমস্যা থাকলে সেটা আমাকে অবহিত করব, অবশ্যই আমি সেটা সলভ করব। তো অবশ্যই শেয়ার করতে ভুলবা না, আর ভালো লাগলে লাইক করবা, সেই সাথে সাথে অবশ্যই সাবস্ক্রাইব করবা। আর একটা সাবস্ক্রাইবেই আমাকে নতুন করে ভিডিও তৈরি করতে অনুপ্রাণিত করবে। তো ইনশাল্লাহ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।